এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো আবারও বিএনপিকেই পালাতে হবে বললেন ওবায়দুল কাদের। থাকছে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচি চলবে বললেন নজরুল ইসলাম। এবং আরও থাকছে কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত 1, আহত 5। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্দোলনের নামে ষড়যন্ত্র করলে বিএনপিকে আবারও পালাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের বিএনপিকে নিশ্চিহ্ন করার দরকার নেই, সরকারেরও দরকার নেই। গত 28 অক্টোবর বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সেদিনও দেখলাম পল্টন ময়দান থেকে একে একে দৌড়াতে অলিগলি কোথায় দিয়ে যে পালিয়েছে কেউ চিন্তাও করেনি। সোমবার 13 মে দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যদি তারা আবারও চালাও পোড়াও করে তবে উদ্ভট পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে ষড়যন্ত্র করলে বিএনপিকে আবারও পালাতে হবে। সরকার সহিংসতা করে এর দায় বিএনপির ওপর চাপিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের সমস্যার সমাধান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচি চলবে। সোমবার 13 মে বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের উপর চাপিয়েছে। আমাদের নেতাকর্মীকে হত্যা করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, কিন্তু তারা যে অপরাধ করে তার দায় বিরোধীদের উপর চাপাতে চায়। আগামী দিনেও সেরকম চক্রান্ত ও ষড়যন্ত্র আছে তাদের, সেটা আগেই বলার চেষ্টা করছে তারা। তবে এতে আমরা ভীত নই। জনগণের সমস্যা সমাধান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চলবে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নে হাতিয়ায় সামাজিক দ্বন্দ্বের জেরে স্বজনদের হামলায় বকুল বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। সোমবার রাত 10:30টার দিকে কুষ্টিয়ায় 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বকুল হাতিয়া গ্রামের মৃত আফজাল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় 5 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বকুলের চাচাতো ভাই হামলায় আহত নিয়াজি খান জানান, বৃহস্পতিবার তার চাচি জাহানারা খাতুন মারা যান। শনিবার কুলখানির আয়োজন করা হয়। সেই আয়োজনে রান্না ও দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আরেক চাচাতো ভাই শিপন বিশ্বাসের সাথে আমাদের বিরোধ বাধে। এরই জের ধরে সোমবার সন্ধ্যার পর নিহত বকুলসহ আমরা কয়েকজন নিজ বাড়ির সামনে বসে থাকা অবস্থায় শিপন বিশ্বাসের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে 30-40 জনের একটি সংঘবদ্ধ দল আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় বকুলসহ 6 জন আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত 10:30টার দিকে বকুল মারা যায়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান বকুল হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক দ্বন্দ্বে স্বজনদের হামলায় বকুল নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বকুল হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।